ইসলামের দৃষ্টিতে গ্যাসলাইটিংয়ের ভয়াবহ পরিণতি পর্ব ২। সামাজিক গ্যাসলাইটিং। আমাদের সমাজে অনেকেই আছে যারা ইচ্ছা করে অন্য মানুষের বয়স, চেহারা, পোশাক, লিঙ্গ, জাতি, ধর্ম ও বিশ্বাস নিয়ে বাজে মন্তব্য করে বা ছোট করে। এটাকে জাতিগত গ্যাসলাইটিং বলে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে ঈমানদাররা, কোনো সম্প্রদায় যেন অন্য কোনো সম্প্রদায়কে বিদ্রূপ না করে, হতে পারে তারা বিদ্রূপকারীদের চেয়ে উত্তম। আর কোনো নারীও যেন অন্য নারীকে বিদ্রূপ না করে, হতে পারে তারা বিদ্রূপকারীদের চেয়ে উত্তম। আর তোমরা একে অপরের নিন্দা করো না এবং তোমরা একে অন্যকে মন্দ উপনামে ডেকো না। ঈমানের পর মন্দ নাম কতই না নিকৃষ্ট। আর যারা তাওবা করে না, তারাই তো জালিম। সূরা হুজুরাত আয়াত ১-১। আমাদের সমাজে আলেমরাও এই গ্যাসলাইটিংয়ের শিকার হন, বিশেষ করে মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা অনেক সময় তাদের আত্মীয় থেকে শুরু করে বন্ধুবান্ধবের দ্বারাও গ্যাসলাইটিংয়ের শিকার হয়, যা তাদের প্রতি চরম অন্যায়। উবাদা ইবনে সামেত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই ব্যক্তি আমার আদর্শের উপর নেই, যে আমাদের বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না এবং আমাদের আলেমদের প্রাপ্ত মর্যাদা প্রদান করে না। মুসনাদে আহমাদ হাদিস ২২১৪৩, মুস্তাদরাকে হাকেম হাদিস ৩৮৪। আরেক প্রকারের গ্যাসলাইটিং হল রাজনৈতিক গ্যাসলাইটিং। রাজনৈতিক গ্যাসলাইটিং হচ্ছে যখন একটি রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে হেয় করার জন্য মিথ্যা বলে বা জনগণের কাছে মিথ্যা বলে। অনেক সময় নিজেদের ভুল ঢাকার জন্য এমন বিতর্কের জন্ম দেয় যে জনগণের দৃষ্টি অন্যদিকে ঘুরে যায়। চাকরির ক্ষেত্রেও মানুষ নানাভাবে হেয় হয়। একজন দক্ষ কর্মীকেও তার আত্মবিশ্বাস নষ্ট করার মাধ্যমে পেশাগতভাবে নিয়ন্ত্রণ করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানেও গ্যাসলাইটিং হয়। সৎ ও যোগ্য কর্মীরাই কর্মক্ষেত্রের সিন্ডিকেটগুলোর দ্বারা নানাভাবে গ্যাসলাইটিংয়ের শিকার হয়। সামনে পেছনে অযৌক্তিক সমালোচনা করে তাদের ফোটানো ফুলকে ভুল আখ্যা দিয়ে, তাদের নিষ্ঠা ও ত্যাগকে কৌশলে অবমাননা করে তাদের কোণঠাসা করে দেওয়া হয়। ইসলামে এ ধরনের কাজ নিষিদ্ধ করা হয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, দুর্ভোগ আছে প্রত্যেক এমন ব্যক্তির, যে পেছনে অন্যের বদনাম করে এবং মুখের উপরও নিন্দা করে। সূরা হুমাজাহ আয়াত ১। আর মিথ্যা দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা এবং অন্যের চরিত্র হরণের জন্য মিথ্যা অপবাদ দেওয়া মুনাফিকের স্বভাব। মুনাফিকরা আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে হেয় করে মূলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের সংশয়ে ফেলে দেওয়ার জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর চরিত্র নিয়ে মিথ্যা রটিয়েছিল। তখন মহান আল্লাহ আয়াত নাজিল করে তাদের সেই মিথ্যা প্রোপাগান্ডার জবাব দিয়েছেন। ইরশাদ হয়েছে, নিশ্চয়ই যারা এ অপবাদ রটনা করেছে তারা তোমাদেরই একটি দল। এটাকে তোমরা তোমাদের জন্য অকল্যাণকর মনে করো না, বরং এটা তোমাদের জন্য কল্যাণকর। তাদের থেকে প্রত্যেক ব্যক্তির জন্য রয়েছে যতটুকু পাপ সে অর্জন করেছে। আর তাদের থেকে যে ব্যক্তি এ ব্যাপারে প্রধান ভূমিকা পালন করেছে তার জন্য রয়েছে মহা আযাব। সূরা নূর আয়াত ১-১। গ্যাসলাইটাররা যে পদ্ধতি অবলম্বন করে তার উদ্দেশ্য থাকে ভিকটিমকে ওয়াসওয়াসায় ফেলে দেওয়া। সম্ভবত এরাও তাদের একটি অংশ। সূরা নাসে মহান আল্লাহ যে মানব শয়তানের অনিষ্ট থেকে বাঁচতে মানুষকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার শিক্ষা দিয়েছেন। এক কথায় বলতে গেলে গ্যাসলাইটিং পদ্ধতিতে সাময়িক কাউকে ঠকিয়ে ও দমিয়ে পৈশাচিক শান্তি পেলেও এর পরিণাম ভয়াবহ। কারণ গ্যাসলাইটের শিকার হওয়া ব্যক্তি মাজলুম হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনে পাঠান এবং তাকে বলেন, মাজলুমের ফরিয়াদকে ভয় করবে। কেননা তার ফরিয়াদ এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। বুখারী হাদিস ২৪৪৮। মহান আল্লাহ সবাইকে এ কাজ থেকে হেফাজত করুন। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাযাকাল্লাহ খৈরান।